ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা নবম ক্লাসের শেষ পর্বে আমরা 6 নম্বর আয়াত থেকে, সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে শুরু করব, ইনশাআল্লাহ শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াহুম আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, কিছু কিছু লোক আছে যারা ঈমান আনবে না এবং তাদের সতর্ক করেন আর না করেন, অর্থাৎ দাওয়াতের কাজ তাদের কাছে পৌঁছান বা না পৌঁছান, তারা ঈমান আনবে না। তাদের কাছে বরাবর, শুনেও যা না শুনেও তাই, তারা কখনো ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহ পর্দা পড়ে গিয়েছে, আর তাদের জন্য রয়েছে মহা আযাবুন আলীম। এখানে কাফেরদের আমরা জানি যে প্রথম থেকে 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ঈমানের কথা বলা হয়েছে, আকীদার কথা বলা হয়েছে, এবং 6-7 কাফেরদের কথা বলা হয়েছে, এবং 8 থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। এবার আসছে মুনাফিকদের ব্যাপারে। অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ এর আগে আমরা আরেকটা আয়াতের কথা বলবো, সেখানে বলেছে যে মুনাফিকরা যে কথাগুলি বলছে সেই কথাগুলি সত্য, কিন্তু ওরা মিথ্যাবাদী। কারণ ওরা যে কথাগুলি বলে যাচ্ছে এটা কিন্তু সত্য কথা, কিন্তু ওরা পরবর্তীতেই সেটা ঘুরে যায় এবং বলে যে এটা এমনি আমরা মুখরোচকের জন্য মুমিনদের সাথে এমনি ঠাট্টা করেছি। আমাদের পরবর্তী আয়াতে আসছে ও খাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা আল্লাহকে যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা তা অনুধাবন করে না। তারা মনে করছে যে আমরা মুমিনদের সাথে এক কথা বলি, কাফেরদের সাথে আরেক কথা বলি, সুতরাং আমরা পরস্পর একে অপরকে দুই দলকেই আমরা ধোঁকা দিচ্ছি তাদের সুবিধার জন্য। আসলে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদা ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরসমূহ রয়েছে ব্যাধি,
সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। আসলে ওই কথাটাই আর কি, যে তারা মুখে এক কথা বলে, অন্তরে অন্য কথা, এবং এক দলের সামনে গিয়ে এক কথা বলে, অন্য দলের সামনে গিয়ে অন্য কথা বলে। ওয়াইজা কিলা লাহুম লা তুফলি লা তুফসিদুন ফিল আরদি কলু কলু ইন্নামা ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। আলা ইন্নাহুম ইন্নাহু ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশুরুন। জেনে রেখো, নিশ্চয়ই তারা ফসাদকারী, কিন্তু তারা বোঝে না। ওয়াইজাকিলা লাহুম আমিনু কামা আমান্না সুফাহা আমান্না নাসু কলু 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 আনুমিনুন কামা আমান্না সুফাহা আলা ইন্নাহুম হুদা ইন্নাহুমুল মুসফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন। আর তারা তাদেরকে বলে তোমরা ঈমান আনো, কেননা যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে। জেনে রাখো, নিশ্চয়ই তারাই নির্বোধ, তারা তা জানে না। ওয়া ইজা লা কুমুল্লাজিনা আমানু কলু আমান্না ওয়া ইজা খালাও ওয়া ইজা খালাও ইলা শায়াতিনিহিম কলু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওই যে মুনাফিকদের যে লক্ষণ আমরা এর আগেই বলেছি, যখন মুমিনদের সাথে মিলে তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি। আর যখন কাফেরদের শয়তানেরদের সাথে মেলে তখন বলে আমরা তো ওদের সাথে, আমরা তোমাদের সাথে আছি, আমরা তো ওদের সাথে উপহাস করছি। আল্লাহু ইয়াস্তাহজিউন বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। উলাইকা আল্লাযিনা ইস্তারাউ দালালা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এরা তো তারা যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয় নাই এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিল না।
মাসালাহুম কামাসালাল্লাযিনা ইস্তাওআদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু জাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল্লা ইউবসিরুন। তাদের উদাহরণ এরকম ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালায়, অতঃপর যখন আগুন তার চারপাশে আলোকিত করল, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। মানে পথভ্রষ্টদের কথা বলা হয়েছে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজাউন। তারা বধির, তারা মানে তারা কানে শোনে না, তারা চোখে দেখে না, এবং তাদের হৃদয়টাও মোহর মারা, তাদের হৃদয়ে কালিমা পড়ে গেছে। সুম্মুন মানে তারা শুনতে পায় না, বুকমুন তারা বোবা, উমিয়ুন অন্ধ, মানে মূর্খ আর কি। উম্মিন ফাহুম লা ইয়ারজাউন, তারা ফিরে আসবে না, তারা বোঝে না। তারা ফিরে আসবে না। আও কাসাই বি ইম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদ্দু ওয়া বারকু ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযাবিহিম মিনাস সাওয়াইকি হাজ্জারাল মাউতি ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘমালায় ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি, বিদ্যুতের চমক, বজ্রের গর্জন। তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রেখেছে, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। ইয়া কাদুল বারকু ইয়াকসাফু আবসারহুম কুল্লু মা আদাআ লাহুম মাশাও ফিহি ওয়া ইজা আযলামা আলাইহিম ওয়ালাউ কামু ওয়ালাউ শা আল্লাহু আযাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়, তখনই তারা তাদের জন্য আলো দেয়। তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ
নিয়ে নিতেন, কেড়ে নিতেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।